নবমপতি একাদশে আর একাদশপতি ভাগ্যস্থানে। কর্কটকে ফেব্রুয়ারিতে অনেকটাই কিন্তু সুফল প্রদান করবে। অর্থ আসবে, বাড়বে আয়, আসবে সাফল্য। চন্দ্র প্রভাবিত জলতত্ত্বের জড় প্রকৃতির কর্কট রাশি, যাদের কাছে পরিবারই কিন্তু প্রধান। পরিবার, পরিজন, স্বজন এরাই কর্কটের কাছে কিন্তু সবার আগে গুরুত্ব পায়। এরাই কিন্তু তাদের কর্কটের কাছে মুখ্য। কর্কট সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকেন। এই কর্কটের ফেব্রুয়ারি কেমন যেতে পারে চলুন তাই শুনে নেই। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই, চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। কর্কটকে বলবো এ মাসে কর্কটের নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। কোন কোন ক্ষেত্রে বলবো? চোখের ক্ষেত্রে বা নার্ভের কোনো সমস্যায়। যারা চোখের সমস্যায় ভুগছেন বা নার্ভের সমস্যায় ভুগছেন, তারা একটু এক্সট্রা কেয়ার কিন্তু নিতে হবে। কখনো কখনো হয়তো এমনও হতে পারে কোনো কোনো কর্কট রাশি বা বিশেষত আমি বলবো কর্কট লগ্নের জাতকদের চোখটা একটু খচখচ করতে পারে। বিশেষত ডান চোখে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সঙ্গে অনেকেরই কিন্তু ব্যথা বা গ্যাসের কোনো সমস্যা বা পেট রিলেটেড কোনো সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। দ্বাদশে মঙ্গল পায়ের দিকে কোনো রকম চোট, আঘাত, দুর্ঘটনা থেকে বা রক্তপাত থেকে বা উত্তপ্ত কিছু বস্তু, হয়তো গরম জল একটু পড়লো, এই ধরনের ব্যাপার থেকে একটু সাবধান, বেশ সাবধান থাকার প্রয়োজনের কথা বলবো। এবার দেখুন, প্রত্যেকেই তো একই সমস্যায় ভুগবেন না বা ভোগেন না। প্রত্যেকের ক্ষেত্রেই ব্যক্তিগত জন্ম ছক আলাদা, দশা আলাদা। যারা শুভ দশার মধ্যে দিয়ে চলছেন তাদের কিন্তু এত ভয়ের কোনো কারণ নেই। এবার চলে আসবো অন্যান্য ক্ষেত্রে, যারা বাড়ির পরিজন যারা আছেন তারা কেমন থাকবেন। প্রথমেই বলবো, মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু তেমন উদ্বেগ অন্তত ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে না। বাবা ও সন্তানের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন থাকবে। চলে আসবো গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, সেটি হচ্ছে অর্থক্ষেত্র। ধনপতির দৃষ্টি সরাসরি রাশিতে থাকছে, সঙ্গে একাদশে দেবগুরু বৃহস্পতির, যিনি আপনাদের ভাগ্যের অধিপতি, এবং ভাগ্যস্থানে রাহুযুক্ত শুক্র, অর্থাৎ আপনাদের যিনি আয় লাভ সাফল্যের অধিপতি সেই শুক্র, তার অবস্থান অর্থক্ষেত্রে কিন্তু আমদানি বাড়বে। ভাগ্যের সহায়তা নিশ্চিতভাবেই পাবেন। আয় লাভ, সাফল্য বাড়বে। ভাগ্য যদি সহযোগ দেয় বা আপনার ব্যক্তিগত জন্মছকে যদি ফাটকার কোনো ক্ষেত্র থাকে, ফাটকা থেকে লাভের কোনো ক্ষেত্র থাকে, এই মাসে কিন্তু ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খরচটাও একটু লাফিয়ে পারবে, কারণ দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ, তারও দৃষ্টি কিন্তু সরাসরি থাকছে আপনাদের রাশি তথা লগ্নে। বিশেষত আমি বলবো কোন কর্কট লগ্ন যাদের, তাদের অতি অবশ্যই ব্যয় বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ব্যয়টা মূলত আমি বলবো হেলথ পারপাসে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। ষষ্ঠ ও দশমপতি দুটি গ্রহই তো বক্রী। এবার বলবো আয় আসে কোথা থেকে। নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। তো যে কথাটা বলছিলাম, ষষ্ঠ ও দশম এই দুটি গ্রহই যেহেতু বক্রী, সেহেতু চাকরি ক্ষেত্রে কিন্তু একটু সামলে চলার প্রয়োজন থাকবে। ম্যানেজমেন্ট এই ক্ষেত্র থেকে বা কলিগ, এদের থেকে কিন্তু একটু চাপ আসার সম্ভাবনা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো ম্যানেজমেন্ট থেকে কোনো রকম ওয়ার্কলোড বাড়া, তাদের
ব্যবহারটা আপনার হয়তো পছন্দ নাও হতে পারে, এই জিনিসটা কাজ করছেন, সব করছেন কিন্তু রেকগনিশন পাচ্ছেন না, এই জিনিসটা, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। একটু মুখ বুজে থাকুন। অনেকেই হয়তো বলবেন চাকরি কি চলে যেতে পারে? নেহাত ব্যক্তিগত জন্মছকটা যদি খুব খারাপ না হয়ে থাকে, তাহলে চাকরি চলে যাওয়ার মতো কোনো সংযোগ কিন্তু নেই, অর্থাৎ চাকরি যাবে না। চাকরির তুলনায় ব্যবসা কিন্তু স্টেবল দেখাচ্ছে, অন্তত মাসের প্রথম 14টি দিন তো বটেই। এর পরবর্তীকালে মানে পরবর্তী আমি বলবো মাসের যে সেকেন্ড হাফের তুলনায় ফার্স্ট হাফ ব্যবসা ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশ শুভ। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু একটু যদি এফর্ট দেন বা লড়ে নেন, তাহলে সুফল মেলার সম্ভাবনা ডেফিনেটলি আছে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্র, কারণ কর্কটের ক্ষেত্রে এই সম্পর্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা তো অত্যন্ত পরিবার কেন্দ্রিক একটা মানসিকতা নিয়ে থাকেন, সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন, সবার পাশে গিয়ে দাঁড়ান। তো এই তারা খুব উদ্বিগ্ন থাকেন সম্পর্কটা কেমন থাকবে। দেখুন, এই মাসে কিন্তু প্রেমের ক্ষেত্র পঞ্চমপতি বক্রী, ফলে প্রেমের সম্পর্কের অবনতি চিন্তায় ফেলতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু, বলতে হয়তো এটা ভালো লাগে না আমাদের, প্রেম কাঁদাতে পারে। দাম্পত্যে ইগো বাড়ার সম্ভাবনা থাকছে। কোনো ইগোকে কিন্তু সম্পর্কের মধ্যে দাম্পত্য ক্ষেত্রে বিশেষ আমল না দিলে দাম্পত্য শুভ। হয়েছে বললাম, একটা ইগো চলে আসবে, এই ইগোটাকে একটু সরিয়ে রাখুন, তাহলে কিন্তু দাম্পত্য নিয়ে বিশেষ চাপের কিছু নেই। স্বামী বা স্ত্রীর আর্থিক উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। ভাই বা বোনের সাথে সম্পর্ক ঠিক রাখুন, মাথা ঠান্ডা রাখুন। জেদ, এই জেদ বা তেজ, এটা যেন আপনার মাথার উপরে চেপে না বসে, এই দিকটাই কিন্তু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। এবার চলে আসবো বিদ্যাক্ষেত্র নিয়ে। মন চঞ্চল থাকলেও নিম্নবিদ্যা অত্যন্ত শুভ ফলের আশা আপনারা করতেই পারেন। যারা গবেষণার সঙ্গে যুক্ত বা গবেষণাধর্মী কোনো কাজের সঙ্গে যুক্ত, তারা একটা স্থায়ী অগ্রগতি বা স্টেবল ফল ডেফিনেটলি এই মাসে আপনারা পাবেন। উচ্চবিদ্যা, শুধু গবেষণা তো উচ্চবিদ্যা নয়, গবেষণার ক্ষেত্র আলাদা, যেখান থেকে আমরা গবেষণা বিচার করি। আর উচ্চবিদ্যা, ধরুন কেউ MA পড়ছেন, MBA পড়ছেন, এইসব ক্ষেত্র যেটা, এই উচ্চবিদ্যায় অগ্রগতি আছে ঠিকই, শিক্ষক বা মেন্টর এদের কথা একটু শুনে চলতে হবে বা এদের একটু বাধ্য হয়ে থাকতে হবে। নবমপতি বক্রী, ফলতই যেটা বলার, সেক্ষেত্রে একটু কিন্তু তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির এই অবকাশটা যেন তৈরি না হয়, এটা একটু মাথায় রাখবেন। দ্বাদশে বক্রী মঙ্গল, অষ্টমে শনিদেব, আইনি ক্ষেত্রে একটু ধীরে চলুন। একাদশে দেবগুরু বৃহস্পতি, মানে বক্রী বৃহস্পতি, এবং ভাগ্যস্থানে আয় লাভ সাফল্যের অধিপতি শুক্রদেবের ভাগ্যস্থানে অবস্থান ডেফিনেটলি আপনাদের সামলে দেবে, কারণ সাফল্যের অধিপতি তো শুক্রদেব আপনাদের, তো তিনি কিছুটা তো আপনাদের সামলে দেবেনই। সবচেয়ে বড় কথা যেটা বলবো কর্কটের, হতাশা থেকে বেরিয়ে আসুন। হতাশ হয়ে কিন্তু কিচ্ছু লাভ নেই, এই হচ্ছে না, এই পাচ্ছি না, কোথাও একটা মানুষের সঙ্গে সম্পর্কটা ঠিক নেই, কেউ আপনাকে ছোট ভাবলো, এই সমস্ত থেকে বেরিয়ে আসুন। যোগ্য মর্যাদাটা ছিনিয়ে নিন, ফেব্রুয়ারি মাস কিন্তু আপনাদের পক্ষে আছে। দেখুন, আপনাদের একটা তো ধাইয়া চলছে, ধাইয়া প্রায় শেষ হয়ে এলো। মার্চ মাসের 29 তারিখের পর থেকেই ধাইয়ার অবসান, তার আগে মোটামুটি আর ডিপ্রেশন নয়, চলে আসুন, এগিয়ে আসুন, অগ্রগতির সিঁড়িতে পা দিন। ফেব্রুয়ারি আপনাদের কিন্তু সেই সুযোগ দিচ্ছে, তাই অবহেলা নয়, উপেক্ষা নয়, সময়টাকে কাজে লাগান। যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন, তাদের বলবো একটু সামলে চলুন।
ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড বা ডিপ্লোম্যাটিক ওয়ে, এটা কিন্তু আপনাদের এগোনোর পথ। অন্যান্য ক্ষেত্র তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে। ফেব্রুয়ারি 2025 কেমন যেতে পারে তার সম্পর্কে একটা আগাম আভাস থাকলো। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।